জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির প্রার্থী চূড়ান্ত করতে চলছে জোর আলোচনা। কে পাবেন দলের গ্রিন সিগন্যাল, এই নিয়ে তীব্র আগ্রহ সাধারণ কর্মী ও সমর্থকদের মধ্যে। সারা দেশের মতো বগুড়া এক আসনেও পরিস্থিতি ভিন্ন নয়। এই আসনে অন্তত হাফ ডজন বিএনপি নেতা মনোনয়ন প্রত্যাশায় মাঠে সক্রিয়। প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে দলের মনোনয়ন পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দলের হাইকমান্ড থেকে গ্রিন সিগন্যাল পাওয়া নিয়ে মনোনয়ন প্রত্যাশীরা প্রত্যেকেই শক্ত অবস্থানে আছেন। তবে তৃণমূল পর্যায়ের সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার সাধারণ ভোটাররা ভাবছেন ভিন্ন কিছু। তাদের মতে এই আসনে একমাত্র মনোনয়নের দাবিদার বিগত 17 বছরে হামলা মামলার শিকার মাঠ পর্যায়ে যিনি ছিলেন তিনি। বিগত 17 বছর আওয়ামী লীগের নির্যাতনে হামলা মামলায় যে নেতাকে আমরা পাশে পেয়েছি এবং যাকে সবসময় কাছে পেয়েছি, তৃণমূল থেকে উঠে আসা, এখন দলের সুসময়, আপনি 5 তারিখের পরে সুসময়, এখন এসে দেখতেছি অনেক নেতাই তারা নমিনেশন চেয়ে বসে আছে এবং তারা টিকিটের জন্য পারাবাড়ি করছে। আসলে এদেরকেই তো আমরা অতিথি পাখি বলি, কারণ যাদেরকে দুঃসময়ে পাশে না পাবো, এখন তো দলের সুসময়, এখন তাদেরকে পাশে পেয়ে আমরা কি করবো? দুঃসময়ে যাই আমাদের পাশে ছিল, যাই ভাই 17-18 বছর হলে মামলা হামলা চালাইছে, তাকে আমরা নমিনেশন দিই, সে আমাকে জাকির ভাই। এখন তো অনেকেই এসে মনে করেন যে চাচ্ছে উনি চাচ্ছে, তাকে তো আর দেওয়া যাবে না। আমাকে জাকির ভাই সবসময় কাছে ছিল, দুঃসময় পাশে ছিল, এই জাকির ভাইকে আমার নমিনেশন দিয়েছে। দিয়েছিলাম কিন্তু ওই ভোট নিয়ে যা হয় আর আসেনি বাবা, বুঝছেন? এবার ভালো প্রার্থী যাই তাকে দিব, আল্লাহর নামে আমরা যেন সাথে থাকতে পারি বাবা। সামনে বারে গন্ডগোলের কারণে সেন্টারে যেতে পারিনি, ওখানে অনেক গন্ডগোল, এই জন্য যেতে পারিনি। এখন আবার যদি নতুন করে নির্বাচন হয় তাহলে আমাদের চিন্তা ভাবনা আছে যে যাই ভালো যোগ্যতা, যাকে দিলে ভালো হয় তাকে আমরা ভোট দেব।